ভালোবাসে রাখেছিলি তোকে রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেঈমানে। কেউ হাসে কারো যাই রে জীবন, ভালোবাসাটা কি বটে এমন, আপন মানুষটাই কষ্ট দিছে রে। নমস্কার বন্ধুরা, শুভ স্বাগত। আর স্বাগত জানাই আজকে নতুন জায়গায় হয়ে গেছি আগত। তো এই যে ব্যক্তি আছে আমার কাছে, ইনাকে সবাই চিনে, সবাই জানে। তার মাধ্যমেই ইনার কিছু জীবনের কথা এবং ইয়াকে ইউটিউবের পর্দায় আনিয়েছিলি। আর ইউটিউবের পর্দায় আসার পরে গানও বার করেছিল। আর সেই গান দেওয়ার পরে পাবলিকের কাছ থেকে হারান যাচ্ছে। কি ব্যাপার, পাবলিকের ভালোবাসা পাইয়ে কি এই ব্যক্তিটা খুশ নাই না, কী জন্য হারান যাচ্ছে? আর এই ইউটিউবের পর্দায় বন্ধুরা নতুন নতুন ব্যক্তির মানে সাক্ষাৎকার আনার চেষ্টা করি, নতুন নতুন জায়গায় ট্রাভেল করে আর যাই, যে নতুন কোনো যদি সিঙ্গার থাকে, ডান্সার থাকে এবং নায়িকা থাকে এবং নতুন আরও কোনো যদি ব্যক্তি ভাইরাল মানে থাকে এবং ভাইরাল যদি নাই থাকে, নতুনই থাকে, তাও এই মানে ইউটিউবের পর্দায় আনার চেষ্টা করি। তো বন্ধুরা, আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় যাই হোক মোটামুটি ঠিকই আছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু মারিয়ে দেবেন। তো এই ব্যক্তিটা কী জন্য হারান যাচ্ছে লোকের কাছ থেকে, এই ব্যক্তিটার কাছ থেকে আরও কি কোনো গান নাই না, এই ব্যক্তিটা লোকের ভালোবাসায় খুশ নাই, সেই ভিডিও আমরা তুলে ধরছি এই আজকের ইউটিউবের পর্দায়। তো যুধিষ্ঠিবাবু ভালো তো? ভালো আছে। তো এই যে তুমি সাক্ষাৎকার দিয়েছিলে, প্রথমে কার চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলে? তোমারে দিয়েছিলে তো। তো এই যে আমার চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিল প্রথম, তো যাই হোক ভিউজ তো ভালো পাওয়ান ছিল, ভালো ভালো, পাবলিকের কাছ থেকে অনেক ভালোবাসা পাওয়ান ছিল, অনেক ভালোবাসা। এবার তারপরে তুমি যে লোকের ভালোবাসা পাইয়ে গান করেছিলে রেকর্ডিং, কি ছিল গানটা? বিনা মাচিসে বুকটা জ্বালিয়ে দিলে। আচ্ছা, তো ওই যে বিনা মাচিসে জ্বালিয়ে দিলে বুকটা, সেই গানটা বাইর করেছিল। তো মানে বুকটা জ্বালিয়ে দেওয়ার পরে ভুলে গেলি রে ভুলে গেলি, ওই মানে গানটার শব্দটা ছিল। তো তুমি কি সত্যি এই পাবলিকের কাছ থেকে ভুলে যাচ্ছ? না, পাবলিকের ভালোবাসা পাই কি তুমি কোনো খুশ নাই না, কি ব্যাপার? না না, ভুলে যাই নাই, মানে ব্যাপার আছে। গান দুটা স্টুডিও করেছে সামলদার স্টুডিও, কিন্তু পয়সার জন্য আমি গানটা আনা হয়নি। মানে আর্থিক অবস্থা খারাপ নাকি? আর্থিক অবস্থা খারাপ প্লাস পয়সা একজনকে দেওয়া হয়েছে, ওই কারণে গানটা আনা হয় নাই। সামলদাও বলবে যে ছেলেটা খারাপ ছেলে হয়তো বটে, গানটা এখনো লেই নাই, নিজেকে খারাপ লাগে। তো যাই হোক, গানটা রিসেন্ট লিভারে আছে, মানে যাই হোক মানে রেকর্ডিং করা হয়েছে নাকি? রেকর্ডিং তো কি ওই আর্থিক অবস্থার জন্যই মানে তুমি জলদির মধ্যে গান দিয়ে, মানে অন্য যারা আছে এখন পুরুলিয়া জগতে মানে পরপর মানে এত গান দিয়ে যাচ্ছে, মানে পুরো কম্পিটিশন চলছে। তো সেই কম্পিটিশনের হাত থেকে তুমি যে আলাদা মানে একদিকে বেরিয়ে যাচ্ছ, তো সেটার মূল উদ্দেশ্য কি? মানে এই আর্থিক অবস্থার জন্যই না আর অন্য কোনো? হয়, আর্থিক অবস্থার জন্য প্লাস এই গান বাজনা করা হয় না টুকটাক, তো কাজ হয় নাই। পালা ফালতু ছেলেবেলা হয়তো কাজ করবে না, একদিন কাজ করবে, দুদিন কাজ করবে না, এইভাবে কাজ পালো, কাজটা হাত ছাড়া হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রথম গানটা বাড়ি করেছিলে বিনা মাছি সে জ্বালিয়ে দিল বুকটা, তো সেই গানটার ভালোবাসা মানে মোটামুটি কত হয়েছিল, মানে ভিউজ কিরকম পাওয়াছিল? লাখের উপরে যাইছে? লাখের উপরে গেছে। তো এত ভালোবাসা পাওয়ার পরেও তুমি যে এত লেট করছো গান, তো এটা কি তোমার মানে একটু খারাপ লাগছে না যে পাবলিকের ভালোবাসা এত পাচ্ছ তুমি, এত তোমাকে চাহিদা করছে? অনেকেই খারাপ লাগছে, কি বলবে, এই সরস্বতী পূজা গান না আনার জন্য আরো অনেকেই খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা। কিন্তু তো অনেকে কমেন্ট করছে যে যুধিষ্ঠি মানে বা মানে একবার গান দেওয়ার পরে আর মানে এত ভালোবাসা পাওয়ার পরে যে হারান যাচ্ছে, মানে তোমাকে ভুলে যাওয়ার মতন হয়ে যাচ্ছে লোক। সত্যি। তো এই জিনিসটার বিষয়ে এবারে এমন দু একটা আমি দেখলি মানে ইউটিউবের পর্দায়, যে তোমার গানটা কপি করে আর তোমাকে লোকে বলছে যে ও কপি করছে, তো সেটার বিষয়ে দু একটা কোনো কিছু বলে দাও। ওইটার বিষয় হলো যে গান আমারই লেখা, আচ্ছা। আমারই সব কিছু সত্য। পাবলিকে এবারে যে করছে সে হয়তো দেখে লিয়ে করেছে যে এই গানটা ও এরকম করে করেছে, তাহলে আমার লাইনটা কিছু লি আচ্ছা আচ্ছা, এইভাবেই করেছে, নাহলে তো যেমন actually আমার একটা মিট আপ হইলো, তো দেখছি যে নায়িকা যে মানে হিরো
তাদের মানে ওরা ডাক করেছিল, মানে এই যে তোমার গানটা চর্চা হইলো, যে ওই গানটার ওরা মানে মডেলস হিরো ওরা বটে, যেমন ছিল প্রদীপ পল্লবী, আমি বলে দিচ্ছি একদম নাম খুলে। তো তাদেরকে ডাকা হয়েছে, অথচ তোমার নাম উল্লেখ ওইখানে কিছু নাই। তো সেটা কি তোমার একটু খারাপ লাগে না? না, লিয়া দরকার, কারণ আমি বলি তোমাকে না ডাকুক ঠিক আছে, তো তোমার নাম লিয়া দরকার। আমার হ্যাঁ। মানে কথা ওইটা আমি বলতে চাই আর কি। ওটা কিন্তু ওনাদের খুবই খারাপ। ইনার কাছ থেকে ওই গানের জন্ম, আর ইনাকেই ভুলে যাচ্ছে, ওটা কিন্তু খুবই খারাপ। সত্যি মানে একটুকু নামটা লিয়া দরকার যে অমুক যারা যারা লিফট দিয়েছে গানটা, যারা হয়তো মানে শুটিং করেছে, অভিনয় করেছে, তারাকে ডাক করেছে, তারাকে যাই হোক মানে ভালোবাসা দিচ্ছে, তো সেরকম কিন্তু এই ব্যক্তিটা মানে খুবই গরিব, ইনার আর্থিক অবস্থা খুবই খারাপ। তার মধ্যে থেকে মানে নিজের শখ, নিজের প্রতিভা মানে দেখাবার চেষ্টা করছে এই ব্যক্তিটা, আর এই ব্যক্তিটাকে পাবলিক ভুলে যাচ্ছে, এটা খুবই খারাপ করছে। যা মানে উনারাকে ডাকিলে কিন্তু ইনারা একটু নাম লিয়া দরকার, যে দুদৃষ্টি বাবুর গান মানে ছিল ওটা, আর উনার গানের ইনার কাছ থেকে জন্ম, আর ইনার এই নাম লিখছেন, ওটা খুবই খারাপ। তো পাবলিকে আরও অনেক মানে কমেন্ট করছে, অনেক চাইছে যে পুরুলিয়া গান মানে যত বেরাচ্ছে সব কপি গানে কপিময় মানে হয়ে যাচ্ছে, খালি ডুপ্লিকেট গান। তো এমন একটা ব্যক্তির গান দাও যে মানে লোকের গান কপি করে নাই। তো আমি মানে যাই হোক ভাবনা চিন্তা করে খুঁজে খুঁজে বাড়ি করেছি যে দোদৃষ্টি গান বাড়ি করেছিল, তো যাই হোক ওটা মোটামুটি কপি গান ছিল নাই। তো ওনার কাছ থেকে যাব, তো যাই হোক খুঁজে খাজে আজকে পাই গেছি সামনে। তো কিছু কি সেরকম আছে? সেইরকম গান আছে অবশ্য। গান তো মানে কি বলবো, ইয়ার ওয়ার সঙ্গে সুর মিলেও যেতে পারে, কারণ আমি যে গানটা স্টুডিও করেছি না, সেই গানটা আমার নিজের লেখা, আমার সুর, কিন্তু রাজু সহিসের সঙ্গে গানটা মিলে যায়। আচ্ছা, তো তুমি কি ওর গানটা আগে শুনেছিলে? না না, তার মধ্যেও মিলে যাচ্ছে? মিলে যায়, তো মিলে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সামলদা বললো এটা তো রাজুদার, বলছে গানের মতন, বলছে কপি হচ্ছে। তো বলি আমি তো গানটা নিজের মনের মতন লিখেছি, তো প্লাস শুনাইন দিল। তো বলি গানটা তোমার টেনে আছে, গানটা কি করে কপি হবে বলো না, আমি তো শুনিই না গানটা। মানে এইভাবে মানে সুর মিলে যেতে পারে গানের। তো উনি যে মানে রেকর্ডিং করেছিল, তো তুমি তো সেই তখন যাইও নাই? না 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 এবার যাইও নাই, তুমি শুনিও না গানটা, না। তো তার মধ্যে থেকেও মানে একই রকম হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মানে যেমন সেই জড়ুয়া বাচ্চা কারো হয় মানে হ্যাঁ, সেরকম টাইপের হ্যাঁ, গানটা হ্যাঁ, হয়ে সুর যাচ্ছে। মিলে যেতে পারে। হ্যাঁ, মানে যেমন চেহারায় চেহারায় মিলে যায় বাচ্চার কোনো, তো সেরকম গানটা মিলে গেছে। মিলে যাচ্ছে। অথচ গানটা তুমি শুনেও নাই, হ্যাঁ, কিছুই নাই তার মধ্যে থেকে নাকি? তার মধ্যে মিলে গেছে আচ্ছা গানটা। আচ্ছা আচ্ছা। তো মানে ওটা কপি গান লয়? লই, আচ্ছা। যদিও গানটা আছে, তো পাবলিককে বলে জানান দিছি যে গানটা কপি লই, প্লাস গানটা সুর মিলে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা হইতেই পারে। দেখো এত গান এত ইয়া করছে, কিন্তু টুকু হলেও মানে কিছুটা মানে মিল থাকতেই পারে। তো যাই হোক কপি গান লই মানে নিজের ট্যালেন্টে নিজের মানে খেয়াল করে করে নিজেরই লেখা। হ্যাঁ হ্যাঁ, নিজের লেখা। অবশ্য স্টুডিও যখন গাহি তখন ওটা বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, মানে শুনাইন দিলে আর কি, নাহলে তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি হবে একটু ওটা না অন্য গান? যাই হোক কিছু একটা মানে যেমন বিনা কপির গান একটু হালকা শুনেন। চোখে জল ঝরে নাই সাথী, যেমন রক্ত ঝরিছে রে। ও চোখে জল ঝরে নাই সাথী, হাতে রক্ত ঝরিছে রে। মুখে হাসি দেখাচ্ছে যেটা, সেটা কান্না রয়েছে রে। ভালোবাসাটা কি বটে এমন, কেউ হাসে কারো যাই রে জীবন। ভালোবাসাটা কি বটে এমন, কেউ হাসে কারো যাই রে জীবন। আপন মানুষটাই কষ্ট দিছে রে। চোখে জল ঝরে নাই সাথী, রক্ত ঝরিছে রে। মুখে হাসি দেখাচ্ছে যেটা, সেটা কান্না রয়েছে রে। এইটাই মানে যাই হোক গানটা মানে শুনে এখন এত সুন্দর লাগছে, হয়তো রেকর্ডিং হওয়ার পরে যখন গানটা ছাড়বে আরও ভালো লাগতে পারে। তো বন্ধুরা
যদি কারো ট্যালেন্ট থাকে তো নিজের লিখবে, কেউ কিন্তু কপি করার চেষ্টা করবে নাই। কেন এখন দেখছি পুরুলিয়াটা খালি কপি এ বিখ্যাত। ফট করে একটুকু কোনো শুনলি ফট করে কপি করে দিলি, ওটা কিন্তু খারাপ। একটুকু গান একটা লিখতে গেলে অনেক ভাবনা চিন্তা করার পরে এই গানটা লেখা হয়। সত্যি তো পাবলিককে অনেক অনেক ভালোবাসা জানাই যে এই গানটা পুরা হয় নাই লেখা, অর্ধেকটা লেখা হয়েছে, কিন্তু অলরেডি 2টা গান রেকর্ডিং হয়ে গেছে, না পয়সার ইয়ার জন্য আনা হয় নাই গানগুলা। তো আশা করি ফাগুন মাসে গান পাইয়ে যাবে। যাই হোক, মানে যেমন লোকেও নাম করে যে না এই জিনিসটাই এনেছে নতুন, লোকেই নাম করবে। আর বন্ধুরা যদি কপি করতে থাকো কিন্তু কেউ নাম করবে না। তো এই যে গানগুলো তুমি লিখো, মানে কি লোকের ওইরকম জিনিস দেখে নিয়ে এই গানটা লেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, আচ্ছা। আর অনেকেই বলে যে এইরকম করে একটা লেখ না, আমার এইরকম হয়ে গেছে। হুম, হুম। তো এইরকম ভাবেই লেখা হয় না। লেখা হয়। ঠিক ঠিক ঠিক। তো আরেকটা জিনিস, যদি মানে ইনার আর্থিক অবস্থা আমি নিজেও দেখেছি, মানে খুবই খারাপ। যদি কোনো বন্ধু, তো যদি আরো কিছু নতুন আছে তো নতুন গান তো আছে, তো মানে এখনই যদি গান গাওয়া হয় তো পাবলিক বলে কবে আসছে গান। রেকর্ডিং যে গানটা হয়েছে সেই গানটা হালকা শোনা দিচ্ছি। অতর বিহার দিনে খাবো আমি বি ও সোনারে, মরিব সেদিন আইসে দেখবি। অতর বিহার দিনে খাবো আমি বিষ ও সোনারে, মরিব সেদিন আইসে দেখবি। কেমন করে দেখবো আমি তোর বিহার বিদায়, হাতে চুড়ি আলতা পায়ে সিঁদুর রে সীতা। কেমন করে দেখবো আমি তোর বিহার বিদায়, হাতে চুড়ি আলতা পায়ে সিঁদুর রে সীতা। মরব সেদিন তুই হামকে করবি রে মিস ও সোনা রে, মরব সেদিন আইসে দেখবি ও সোনা রে, মরব সেদিন আইসে দেখবি। এই গানটা মানে ফাগুন মাসে দিবার টার্গেট রাখিস, বুঝলে? ওরা ভালোবাসা তো দিওই এই দুদৃষ্টিকে, আরো যেমন নতুন করে আরো ভালোবাসা পাই, সেইটার আশায় আমরা থাকবো নাকি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। আর যদি ভালোবাসা পাই তাহলে খুব জলদির মধ্যে আরো অন্য গান গান আসবে, কারণ আনার চেষ্টা করবে। গানটা আমার পেশাল, এটা আমার মানে কি বলবো একটা শখ আছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মানে গান ছাড়ার আগে বলে দিব, মানে এখন কোনো বলতে পারছে নাই যে গানটা কবে ছাড়বে, কবে না তো গান মানে ছাড়বে তার 2-1 দিন আগেটাই জানাই দিব জানান নাকি? হ্যাঁ তো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, এখানে শেষ করা।